ফাইনাল লিস্ট বেরোনোর কথা, সেক্ষেত্রে মানে এরপরে আপনাদের মানে আপনারা কি স্টান্স বা গভর্নমেন্ট কি স্টান্স নেবেন? মানে আপনারা তো এইভাবে যেভাবে নাম বাতিল হচ্ছে আর কি, যেটা আপনি অভিযোগ করছেন, তাতে এই লিস্টের ওপর কি আপনাদের সহমত থাকবে, নাকি এখানে আপনারা আরো ফার্দার কোনো? আরে আমরা তো জানি না আদৌ কি হচ্ছে না হচ্ছে। এভরিবডি ইজ ইন ডার্ক, সবাই অন্ধকারে আছে। আমরা ইভেন আমি শুনেছি আমার ভবানীপুরে মাত্র 2,06,000 ভোট ছিল, সেখান থেকে 40,000 ভোট বাদ দিয়ে দিয়েছে, উধাও হয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন এ স্মল কনস্টিটিউয়েন্সি? মানে সেই জন্যই দিদি একটু জানতে চাওয়া যে এই 28 তারিখে তো লিস্ট বার আমাদের কাছে কোনো ইনফরমেশন, আপনি কি করে ইনফরমেশন পাবেন? ইনফরমেশন দিচ্ছে না, লুকিয়ে রেখে দিয়েছে, হাইড অ্যান্ড সিক চলছে, আর এআই চলছে। এআই তো যখন তখন যার গলা নকল করতে পারে, যার গলা চেহারা নকল করতে পারে, ইচ্ছা মতো বাংলার ভোট কেটে দিয়ে অন্য জায়গায় ভোটার তুলতে পারে। এখন থেকে বাইরে থেকে লোক জমায়েত করতে শুরু করেছে, আর ভ্যালিস কমিশন বসে বসে মানুষের অধিকার ভ্যালিস করছে। এই করতে করতে দেখবেন গণতান্ত্রিক অধিকার ভ্যালিস হলে ভ্যালিস বাবুরা, মানে সেই জন্যই তো আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, ভ্যালিস চেয়ারটা ফিনিশ হয়ে যায়। কিন্তু ম্যাম আপনারা এই সময়টা পাবেন, বিকজ সুপ্রিম কোর্ট বলছে যে তারা এসআইআর কে কোনোভাবেই আটকাবে না, নট টু ক্রিয়েট এনি ইম্পেডিমেন্ট। এবার আমরা তো আটকাতে বলিনি, না আমরা আটকাতে বলিনি, আমরা বলেছি কেন ইলেকশনের আগে 3 মাস আগে। অন্য রাজ্যে তো সময় পেয়েছে, তারা সময় বাড়িয়েছে, আমি সময় বাড়াতেও বলছি না। সুপ্রিম কোর্ট যে টাইম লাইনটা ঠিক করে দিয়েছিল তার মধ্যে এই কাজটা কেন হলো না? আমাদের দিক থেকে তো কোনো নন কোঅপারেশন হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তেমনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে ওরা বলছিল না ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে তোমাদের এসডি এর সংখ্যা এত কম কেন? কারণ আমাদের জেলা কম, মাত্র 23টা জেলা, ফলে এর সাব ডিভিশন কম, আর আমাদের নাম্বার অফ স্ট্রেন্থও কম। এটা আগে থেকে চলে এসে, কিন্তু আস্তে আস্তে জেলা বাড়বে, পুলিশ ডিস্ট্রিক্ট যেমন বেড়ে অনেকগুলো হয়েছে, এমনি ডিস্ট্রিক্ট 23টা আছে। অন্য রাজ্যে আমি শুনেছি বিহারে নাকি 3 বছরে হয়, 2 বছর প্রফেশনাল আর 3 বছর এরকম কিছু একটা। ডাব্লিউবিসিএস এরা যেটা বিডিও থেকে এসটিও হয়। আমরা আজকে ক্যাবিনেটে পাস করেছি যে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রফেশনাল থাকবে এবং 3 বছর বিডিও করে সে এসডিও হয়ে যাবে। এবং এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং প্রত্যেক 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরো করবো, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার তাদের জন্য এই সুবিধাটা তারাও পাবে। এমনকি পুলিশেও অনেকগুলো পোস্ট বাড়ানো হয়েছে। পুলিশে যেমন একটা সিস্টেম আছে ডাব্লিউবিপিএস এ, যে ওরা 2 বছর প্রফেশনাল থেকে তারপরেই ওরা ডাব্লিউবিপিএস হয়ে যায়, কিন্তু এটা ডাব্লিউবিসিএস এ ছিল না। কাজে দুটো ক্ষেত্রে দুরকম, কারণ পুলিশকে ট্রেনিংও নিতে হয়, অনেক ব্যাপার আছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সেই জন্য আজকে এটা করা হলো, এটা ক্যাবিনেটে পাস হয়েছে। এটা একটা ঐতিহাসিক দিন, পর আমার সমস্ত অফিসার্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্যাডার্সরাও আছে তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন থাকে। এরপর বলুন, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে কি? For free and fair election, Election Commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগুলোকে কমিশন প্রচার করছে, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছে, ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছে
ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন। আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মেজরিটি আছে বলে, আজ মেজরিটি আছে কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ করার, ফিনিশ আপনারাই হবেন তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners members and commissioners officials and staff, but I don't like this Mohammed bin Tughlaq so-called, who is forcefully threatening the people and vanishing the democratic rights of the people, just like washing machine washing the democratic rights. I am the last person to tolerate this. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. I am always, my habit is, and my tradition is, I am from the beginning, I am from students movement. So I am ready to sacrifice anything for the people.